My dear learners, Assalamu alaikum. Hope you are okay. By the mercy of Almighty God. But we are passing a very hard time at present. We get stuck and also have barrier every now and then in our life. Dear, we want our usual time. Okay? Pray to Almighty for this. Okay? We have got first and second assignments. I think all of you have followed instructions and done well. But some of you did otherwise. Okay. However, I am going to conduct my scheduled class. I have discussed the passage of unit number 9, lesson number 1 in my previous class and told you that I will discuss some practices on the topic today. Okay, open your EFT book and have the lesson. গত ক্লাসে তোমাদের এই লেসনে যে প্যাসেজটা ছিল তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি আলোচনা করেছি এবং বলেছিলাম যে আজকে আমি তোমাদের এই টেক্সটের উপর তোমাদের পরীক্ষা আসে কিছু অনুশীলনী অর্থাৎ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ওকে, সে অনুযায়ী আমি আজকে আলোচনা করতে চাচ্ছি এই লেসনের উপর। দেখো, ইউনিট নাম্বার 9 লেসন নাম্বার 1 এর যেই টেক্সটটা আছে সেই টেক্সটের উপর আমি কোয়েশ্চেন নাম্বার 2 এর অরে তোমরা তোমাদের প্রশ্নপত্রে পেয়ে থাকবে একটা ফ্লো চার্ট, এরকম করে একটা কোয়েশ্চেন আসে। ওকে, নাও let's see. Read the text and make a flow chart showing the names of some significant diasporas and causes mentioned in the passage. আমি তোমাদের আগেই কয়েকটা ফ্লো চার্ট সম্পর্কে আলোচনা করেছি আমার আগের ক্লাসগুলোতে। সেখানে তোমাদের বলেছিলাম শোয়িংয়ের পর থেকে যে পয়েন্টটা থাকবে সেটাকে ভালো করে নোট করতে বা ফলো করতে বা মাথায় রাখতে। তাহলে দেখো এখানে শোয়িংয়ের পরে যেটা আছে, দি নেমস অফ সাম সিগনিফিক্যান্ট ডায়াসপোরাস অ্যান্ড কজেস মেনশনড দ্য প্যাসেজ। ঠিক আছে, তাহলে আমরা এই অংশের উপর, এই পয়েন্টের উপর আজকের এই ফ্লো চার্টটা আমরা কি করব, শেষ করব। ঠিক আছে, তাহলে আমি এখানে কি পেয়েছি, কি আমাকে ফ্লো চার্টে উল্লেখ করতে হবে, দি নেমস অফ সাম সিগনিফিক্যান্ট ডায়াসপোরাস, কিছু উল্লেখযোগ্য ডায়াসপোরা আছে, অভিবাসন আছে, তাদের নাম, অ্যান্ড কজেস এবং কারণ, মেনশনড ইন দ্য প্যাসেজে মেনশন করা আছে, উল্লেখ করা আছে এমন। আমাকে এই ফ্লো চার্টটা কমপ্লিট করার জন্য প্রথমটা তৈরি করে দিয়েছে প্রশ্নপত্রে। দেখো, নাম্বার 1, ডায়াসপোরা অফ দ্য জিউস পিপল, তাহলে এটা দিয়ে দেওয়া আছে। এরপর আমি 1, 2, 3, 4, 5 and 6 নাম্বারকৃত বক্সগুলো
ধাপে ধাপে কী করব, ধারাবাহিকভাবে প্যাসেজ থেকে ফিল আপ করে যাব। ঠিক আছে, তার আগে আমি তোমাদের বলেছিলাম অ্যান্সারটা লেখার সময় সর্বপ্রথম যেটা করবে, হ্যাঁ, কোয়েশ্চেন থেকে এই ফ্লো চার্ট থেকে শুরু করবা। দেখো ফ্লো চার্ট showing the names of significant diaspora and causes in the passage is given below. Okay, আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা একটা বক্স করব, তোমরা বক্সের ভেতরের লেখার পরিমাণ অনুযায়ী বক্সটার পরিসরটা হবে। তাহলে প্রথমটা এখানে লিখছি, দেখো ডায়াসপোরা অফ দি জিউস পিপল, ওকে। Now the box number 2, তাহলে সিগনিফিক্যান্ট ডায়াসপোরাদের মধ্যে আমরা জিওস পিপলটা উল্লেখ করা পেয়েছি। তাহলে পরবর্তী যে ডায়াসপোরাটা হবে তারা হচ্ছে কারা আসছে আমরা একটু দেখি। দেখো এখানে মার্ক করা আছে জিওস পিপলের পরে আমরা দেখেছি দি মুভমেন্ট অফ আরিয়ানস ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তাহলে আমরা এখানে ডায়াসপোরা অফ দি আরিয়ানস লিখতে পারি। of the Aryans, and the next one is 3. তারপর আমরা যাদেরকে পাবো আমরা একটু প্যাসেজে যাব, আরিয়ানদের পরে কারা আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন 20th century history the Palestinian diaspora has attracted। তাহলে নেক্সট হচ্ছে প্যালেস্তাইনিয়ান ডায়াসপোরা। Okay, now the box number 4. Okay, let's go to the passage. প্যালেস্তাইনিয়ানদের পরে আমরা দেখতে পাচ্ছি দেয়ার হ্যাভ ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা। ওকে, তাহলে আফ্রিকান পিপলদেরও ডায়াসপোরা অভিবাসন হয়েছিল। তাহলে আমরা দেখি diaspora of the African people. ওকে, তাহলে আমাদের এই ফ্লো চার্টে যেহেতু তোমার সিগনিফিক্যান্ট ডায়াসপোরাদের নেমের কথা বলতে বলেছে, ওদের নাম এবং কিছু কজেস মেনশন করতে বলছে কারণ। তাহলে আমরা ডায়াসপোরা অফ দি আফ্রিকান পিপলের পরে আমাদের 5 এবং 6 নাম্বার বক্সে যেটা করব সেটা হচ্ছে এখানে দুটা কারণের কথা উল্লেখ করব। তাহলে আফ্রিকান পিপলদের পরে যে কারণগুলো আছে, কারণগুলো তো আমরা আগে থেকে পেয়েছি প্যাসেজের প্রথম দিকে। যেহেতু আমাদের ফ্লো চার্টের ফ্লো বজায় রাখার জন্য আমরা আফ্রিকান পিপলদের পরে কোনো কজেস যদি থাকে
সেখান থেকে দুইটাকে এখানে নোট করব। তাহলে দেখো ডায়াসপোরাস ইন আফ্রিকা। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ওভার দ্য সেঞ্চুরিজ আইদার বিকজ অফ ওয়ার, যুদ্ধের কারণে। তাহলে ওয়ার হচ্ছে ডায়াসপোরার একটা কারণ, আর বিকজ অফ দ্য র্যাভেজেস অফ নেচার, এবং প্রাকৃতিক ধ্বংসলীলার কারণ। ঠিক আছে, এরপরে আমরা আরও পরবর্তী লাইনটা পড়ি। বাট দ্য চিফ রিজন হোয়াই দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন নাও ইজ গ্লোবালাইজেশন। তাহলে এখানে আমরা তিনটা কারণ পাচ্ছি, তিনটা কারণের মধ্যে মূল দুইটা কারণে আমরা এখানে 5 এবং 6 নম্বরে কী করতে পারি, উল্লেখ করতে পারি। তাহলে দেখো আমরা এখানে ওয়ার পেয়েছি, যুদ্ধ, আর র্যাভেজেস অফ নেচার যেহেতু আছে, তাহলে এই দুইটাই আমরা কী করব, এখানে 5 এবং 6 নাম্বারে উল্লেখ করব। তাহলে এখানে সরাসরি আমি লিখে দিই ওয়ার। আশা করি বুঝতে পেরেছ। এরপরেরটা হবে র্যাভেজেস অফ নেচার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে একটা ফ্লো চার্ট কমপ্লিট করতে হয়। এর আগেও আমি আমার বিভিন্ন ক্লাসে ফ্লো চার্ট সম্পর্কে ডিসকাস করেছি। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী আরেকটা ফ্লো চার্ট দেখি। ওকে, another flow chart from the passage. এখানে ইনস্ট্রাকশন দেখো, read the passage again and make a flow chart showing what are the causes of diaspora. তাহলে আমরা showing এর পর থেকে পরবর্তী অংশটাকে কি করব, কোড করব। ঠিক আছে, অর্থাৎ মূলত এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাকে ফ্লো চার্টটা করতে হবে। হোয়াট আর দ্য কজেস অফ ডায়াসপোরা। এখানে কিন্তু শুধুমাত্র কজেসের কথা উল্লেখ করেছে, কারণগুলোর কথা। ডায়াসপোরাদের জন্য যে সমস্ত কারণগুলো দায়ী সেগুলো আমরা এখানে উল্লেখ করব। এখানে কোনো ডায়াসপোরার নাম আসবে না কিন্তু, ঠিক আছে, শুধু কজেসগুলো আসবে। তাহলে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি তোমাদের জন্য, 1 is done for you, তোমাদের জন্য যেটা করে দেওয়া আছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন নাম্বার 1 বক্সে। ঠিক আছে, এরপরে আমরা 2, 3, 4, 5 and 6 নাম্বার বক্সে 5টা ফিল আপ করবো, এবং তার জন্য প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা করে 2 করে পাবো, 5টার জন্য 10 হবে। ওকে, তাহলে আমরা প্রথমেই যেভাবে সাজানো হয় বলেছি এভাবে লিখে ফেলি। এই ফ্লো চার্ট showing what are the causes of diaspora is given below. Okay, and the number 1 box কি দেওয়া আছে, গ্লোবালাইজেশন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এবার যেটা করব, দেখো প্যাসেজে গিয়ে আমরা গ্লোবালাইজেশন যে কারণটা তোমার ডায়াসপোরার জন্য দায়ী সেটা আমরা পাচ্ছি একেবারে এই লাস্ট লাইন অফ দ্য প্যাসেজ। ঠিক আছে, প্যাসেজে একেবারে লাস্টের লাইনে দেখো গ্লোবালাইজেশন কথাটা আছে। তো এরপরে এখন আমরা ফ্লো চার্টটা করতে গেলে এর পরবর্তী ধাপগুলো সচরাচর নিতাম, ঠিক না? কিন্তু এখানে যেহেতু একেবারে লাস্টেরটা আছে, তাহলে আমরা এর উপরে ধারাবাহিকভাবে যে সমস্ত কারণগুলো পাবো সেগুলো আমরা পরবর্তী আমাদের বক্সগুলো ফিল আপ করার জন্য নোট করব। ঠিক আছে, তাহলে আমরা আগে কজেসগুলো খুঁজে বের করি। দেখো গ্লোবালাইজেশনের পরে আমরা যাকে পাচ্ছি সেটা হচ্ছে র্যাভেজেস অফ নেচার। এরপরে তার একটু উপরে আছে সেটা কি, ওয়ার আছে, যুদ্ধ। ঠিক আছে, তাহলে এখানে দুইটা পাচ্ছি। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
তোমার the causes of this diaspora are unclear. ওকে, কিছু আনক্লিয়ার কজেস আছে যেগুলো এখানে উল্লেখ করা হয়নি, ঠিক আছে। অর্থাৎ আমরা সেখানে সোশ্যাল ইনসিকিউরিটির কথা বলতে পারি, থ্রেট অ্যান্ড কম্পালশনের কথা বলতে পারি। ওকে, তোমার মানে সামাজিক অনিরাপত্তা যেটা, এই কারণেও ডায়াসপোরা কিন্তু হয়ে থাকে, অভিবাসন হয়ে থাকে, ঠিক আছে। থ্রেট অ্যান্ড কম্পালশন অর্থাৎ ভয়, তোমার ভয়ে আতঙ্কে কিছু মানুষ আছে তার নিজস্ব দেশ ছেড়ে চলে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা কজেস অফ দিস ডায়াসপোরা আর আনক্লিয়ার, এটা সাধারণত আরিয়ানদের ক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা এখানে এর যেটা পেয়েছি সেটা হচ্ছে কি, দেখো যে দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, ঠিক আছে। তারা কেউ কেউ আছে তোমার নিজের ইচ্ছায় দেশ ছেড়ে চলে যায়, বিশেষ করে তোমার কিসের জন্য, বেটার লাইফের জন্য, ঠিক আছে। আমরা ওটাকেও সাজিয়ে লিখব। এরপরে আমরা আরেকটা পেয়েছি, দে ওয়ার ফোর্স টু ডু সো, তাদেরকে তাই করতে বাধ্য করা হয়, অর্থাৎ কিছু কিছু অভিবাসন হয়ে থাকে, দেশ থেকে তাদেরকে জোরপূর্বক বিতাড়িত করা হয়। তাহলে এই জিনিসগুলো আমরা এই ধাপে ধাপে লিখে বা ধারাবাহিকভাবে লিখে আমরা আমাদের এই ফ্লো চার্টটা কী করব, শেষ করব। তাহলে আশা করি তোমাদের কারণগুলো মনে আছে, আর না মনে থাকলে তোমরা এই পাশাপাশি প্যাসেজটা রেখে তাও লিখতে পারবে। তাহলে আমরা চলে যাই দ্বিতীয় নম্বর বক্সে। আমরা যেটা করব, অর্থাৎ গ্লোবালাইজেশনের উপরে যেটা পেয়েছি সেটা হচ্ছে তোমার ravages of nature, ওকে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান নিশ্চয়ই মনে আছে তোমাদের, সেটা হচ্ছে কি ওয়ার্ড। তারপর আমরা যেটা নোট করব সেটা হচ্ছে তোমার এখানে অনেকগুলো কারণ আছে কিন্তু উল্লেখ করা হয়নি, তাহলে আনক্লিয়ার কজেস ইন অ্যানশিয়েন্ট টাইমস এটাও লিখতে পারি। তাহলে আনক্লিয়ার causes in ancient time, ওকে। এরপর 5 নাম্বার দেখো, এরপরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মানুষের নিজস্ব ইচ্ছায় চলে যাওয়া, তাহলে লিখতে পারি পিপলস own will, তাহলে তুমি যদি আরও ক্লিয়ার করতে চাও সেটা হচ্ছে পিপলস own will to leave their homeland for better life. আমার বক্সের বাইরে চলে গেছে, যেহেতু আগেই টেনে ফেলছিলাম, তোমরা ওইদিকে খেয়াল রাখবা যাতে বক্সের বাইরে কোনোভাবে লেখা না যায়। তারপর নাম্বার 6-এ আমরা লিখতে পারি ফোর্সের কারণে অনেকে চলে যায়, তাহলে ইউজ অফ ফোর্স upon people to leave their homeland, ওকে। আশা করি এই দুইটা ফ্লো চার্ট তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরও যদি কোনো সমস্যা হয়, তোমরা কোনো কিছু যদি বুঝতে তোমাদের কঠিন লাগে বা আমার এখানে দেখে বোঝো নেই, তোমরা
অবশ্যই আমাকে জানাবে এবং আমি তোমাদের ওই সমস্যাটা সমাধানে সর্বাধিক চেষ্টা করব। Okay, dear students, I am going to discuss another question. You may have summarization in your question paper. For doing this perfectly, you have to practice more and more. Okay, let's start and let's see some major point of doing summarization. Okay, সরি, আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার 3-তে একটা কোয়েশ্চেন পেতে পারি, সেটা হচ্ছে কি সামারাইজ দ্য অ্যাবাভ টেক্সট, এরকম থাকতে পারে। অর্থাৎ তোমার প্রশ্নপত্রে যেই প্যাসেজটা দেওয়া হবে, টেক্সটটা দেওয়া হবে, সেই টেক্সটের উপর তোমাকে সামারিটা করতে হবে। তো সামারির ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে কথাটা বলবো, তোমাকে পুরো প্যাসেজটা পড়ে নেওয়ার পর ধারণা করতে হবে আসলে পুরো প্যাসেজটা কী সম্পর্কে, ঠিক আছে? এবং সামারি করতে গেলে তাহলে সামারি একটা স্ট্রাকচার থাকবে, সেটা হচ্ছে গিয়ে প্রথমে স্টার্টিং লাইন থাকবে এবং শেষে এন্ডিং লাইন থাকবে। এরপর মাঝখানে যেটা করবা সেটা হচ্ছে টপিকের উপর কিছু বর্ণনামূলক সেন্টেন্স তোমাকে নোট ডাউন করতে হবে। ওকে, যেহেতু আমরা আমাদের এই প্যাসেজটা পুরোটা পড়েছি এবং পুরো প্যাসেজ পড়ে আমরা এই যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ডায়াসপোরা সম্পর্কে এই প্যাসেজটা লেখা। আর প্যাসেজে তোমার এই যে সমস্ত মেজর পয়েন্টগুলো দেখবে সেগুলোকে তুমি তোমার সামারিতে নিয়ে আসবে, কোনো ধরনের এক্সাম্পল অথবা স্পিচ সামারিতে আসবে না। পাশাপাশি তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হুবহু প্যাসেজ থেকে লাইনটা নোট করে যেই সামারাইজেশন অথবা সামারি যেটিকে বলো ওটাতে যে লিখে দিবা তা নয়, তোমাকে কিছু গ্রামাটিক্যাল চেঞ্জ এবং সিনোনিম অ্যান্টোনিম এর ব্যবহার অবশ্যই শিখে রাখতে হবে সামারিতে অ্যাপ্লাই করার জন্য। তাহলে তুমি যদি এই দিক নির্দেশনাগুলো যদি ফলো করো তাহলে তোমার সামারিটা অনেক বেশি কি হবে, বেস্ট হবে এবং তুমি খুব ভালো মার্কসও ক্যারি করতে পারবে। তাহলে আমরা চেষ্টা করব, ঠিক আছে? আমি যেটা করে দেবো যে সেটা শুধুমাত্র সেটা লিখবে তা না, তুমি সেখানেও কি করতে পারো, ভেরিয়েশন নিয়ে আসতে পারো, বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্লাই করে, কিছু গ্রামাটিক্যাল চেঞ্জ করে। ওকে, তাহলে চলো আমরা একটা সামারি এই প্যাসেজের জন্য রেডি করি। তো যেটা করব প্রথম হচ্ছে তোমাকে, আমি তো করে ফেলতেছি কারণ আমার প্যাসেজটা পড়া আছে, আর তোমাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম সামারি করার জন্য আবার প্যাসেজটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে ফেলতে হবে। এরপরে জাস্ট জিসটা প্যাসেজের নিয়ে আসতে হবে তোমাকে, মানে মূল টপিকটা। অর্থাৎ একটা প্যাসেজ তোমাকে বিভিন্ন দিকে কি করবে, ঘটনাগুলোকে বিভিন্ন দিকে তোমাকে নিয়ে যাবে, বিভিন্ন মোড় নিবে প্যাসেজের। ওকে, ঠিক আছে, কিন্তু তুমি তোমার সামারিটা লিখবে একটা রিলেভেন্ট ওয়েতে, যাতে করে পুরো প্যাসেজের একটা অনুমান বা ধারণা ওই সামারিতে চলে আসে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমি আমার মতো করে একটু করছি, তোমরা দেখো। The term diaspora refers to people who left their land